তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেন, হেদায়েতের পথের উপরে প্রতিষ্ঠিত করেন। আর যাদের চান না, ভালো চান না, তাদেরকে গোমরা করে দেন। তাহলে সব কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক গোমরা করেন, আল্লাহ পাক হেদায়েতের পথ দেখিয়ে দেন, হেদায়েতের পথ নির্ধারিত করেন। আমার আল্লাহ পাক এভাবেই বান্দা হেদায়েতের পথ রসূলকে দিয়ে, তামাম নবীদেরকে দিয়ে আল্লাহ পাক হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ বুঝিয়েছেন তোমরা বিনয়ের সাথে ওই রাস্তা দিয়ে তুমি চলো, বিনয়ের সাথে চলো। সমস্ত নোংরামি ছেড়ে দাও, খারাপিগুলো ছেড়ে দাও, মদ জুয়া ছেড়ে দাও, নামাজে কায়েম হও, অন্যায় পথ ছেড়ে দাও, গালি ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও, সমস্ত রকম অন্যায় ছেড়ে দাও। এটা হেদায়েতের পথ, নবীরা বলে গেছেন। পথ আছে, আমি দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। আমি আরেকটু আগে দৃষ্টান্তটা আপনাদের সামনে দিই। হাদিস শরীফে এসেছে, মক্কার কোরাইশ নেতা আবু জেহেল আর মদিনার ইহুদি নেতা কাব ইবনুল আশরাফ, দুইজন নেতা, ইহুদিদের নেতা আর মক্কা কোরাইশ নেতা। এই দুই নেতা আলোচনা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মদিনায় চূড়ান্তভাবে একটা প্রতিবাদ করতে হবে, চূড়ান্তভাবে একটা আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেব, দখল আমরা করে নেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তো মক্কার মাটিতে মিটিং ডেকেছে। মক্কাতে যখন মিটিং ডেকেছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে, এই মিটিংয়ে আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, মুগীরা আছে, আর এদিকে ইহুদিদের নেতা কাব ইবনুল আশরাফও আছে। সমস্ত মানুষদের আলোচনা হলো, মিটিংয়ের সিদ্ধান্ত একটা হলো। মিটিং শেষে দুই নেতা উঠে একটু দূরে চলে গেছে। কথা বলতে বলতে একটু আগিয়ে, একটু দূরত্ব গিয়ে এক নেতা আর এক নেতাকে বলছে, ভাই আজকের মিটিংয়ে তো একটা প্রস্তুতি আমরা নিয়েছি, বেশ আমরা লড়াই করব কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুহাম্মাদের বিরুদ্ধে। এই যে লড়াই হবে, তো আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি। আবু জেহেল এই কথাটা বলছে কাব বিন আশরাফকে, ভাই তুমি তো ইহুদিদের নেতা, তো তুমি তো অনেক গ্রন্থ পড়েছো, অনেক জানা বোঝা তোমার আছে, তোমার জ্ঞান মতে আমাকে একটা কথা বলবে, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? আবু জেহেল বলতে লেগেছে, ভাই আমাকে একটু বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাকে একটু বলো, আমার কানে কানে একটু শোনাও। ওই সময় আবু জাহেলের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলতে লেগেছে, ভাই আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি শোনাবো, তবে তুমি শোনো। ক্বালা আল্লাহু রাব্বি মূসা ইন্নাহু লা রাসূলুল্লাহ। ও আবু জেহেল, ক্বালা আল্লাহু রাব্বি মূসা ইন্নাহু লা রাসূলুল্লাহ, আমি সেই মূসার রবের কসম করে বলছি, আমি মূসার রবের কসম করে বলছি, জেনে রাখো আমার বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী। একবার জোরে বলতে মন চাইল না সুবহানাল্লাহ। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিটিং করেছে মদিনা দখল করবে বলে, আর এদের লিডার বলছে, কানে কানে কথা হচ্ছে যে আমার বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আমি আপনাকে বোঝাতে চাইছি, ঠিক কাব বিন আশরাফ আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আবু জাহেল তুমি তো মক্কার জমিনে ছোটবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ছোটবেলা থেকে দেখেছো, তোমার ধারণা কি? তুমি একটু আমাকে বলো। তোমাদের সামনে বড় হলো, 40 বছর গেল,
40 বছরের পরেও 13 বছর এখানে কেটে গেল মক্কাতে। ও আবু জেহেল, আমার কানে কানে তুমি বলো, তোমার কথাটা আমাকে একটু শোনাও, তোমার মন্তব্যটা কি তুমি আমাকে বলো। ওই সময় আবু জাহাল কানে কানে বলতে লাগলো, ভাই তুমি শুনে রেখে দাও। ফাকালা ওয়াল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লা রাসূলুল্লাহ, আমি রবের, সেই রবের কাবার মালিকের কসম করে বলছি, তোমার যেমন ধারণা আমি আবু জেহেল আমার ধারণা, আমি কাবার মালিকের কসম করে বলছি মুহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা দুইজনে বেটা জানতো আল্লাহর প্রিয় হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী। এরা দুইজনে জানতো না এমন কেউ নেই, সবাই জানতো। এরা জেনেছে হেদায়েতের পথ, এরা জেনেছে হেদায়েতের পথটা কি আমি বোঝাতে চাইছি। কি সে হেদায়েতের পথ? এরা রসুলকে চিনেছিল।